নির্বাচিত হলে আমি শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত করতে চাই এবং সেকেন্ড ক্যাম্পাসের যে সেকেন্ড ফেজের কাজ সেটা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে চাই। অবশ্যই আমি শিক্ষার্থীদের অধিকারের জায়গাটা রাখবো। আমি মোহাম্মদ আকিব হাসান, অর্থনীতি 17, যশোর নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি শিবির প্যানেল থেকে। আমার ব্যালট নাম্বার 8। আমাকে ভোট দেওয়ার কারণ হচ্ছে বিগত সময়গুলোতে আমি আমার দায়িত্ব, সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে পালন করেছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি অনেকগুলো সংগঠনের সাথে ছিলাম, যেমন একদম নিঃস্বার্থভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পিডিএফ ইউনিট যেটা আছে সেটার অর্গানাইজিং সেক্রেটারি, অফিস সম্পাদক ছিলাম, একসময় প্রশিক্ষণ সম্পাদক ছিলাম, এখনও অফিস সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করতেছি একদম নিঃস্বার্থভাবে, যেখানে কোনো স্বার্থ নয়। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং যে সোসাইটি আছে, ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক, এবং আমরা কয়েকজন বন্ধু মিলে স্ট্রিট স্টাইল ফাউন্ডেশন খুলে রাখছিলাম, যেটা দিয়ে প্রত্যেক বছর ছোট শিশুদের খাওয়ায়, প্রত্যেক মাসে খাওয়ায় এবং বিভিন্ন অকেশনে তাদের পোশাক দিই। এই বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আমি। পাশাপাশি আমি স্টুডেন্টের চাহিদা চেষ্টা করি যে প্রত্যেকটা স্টুডেন্টের যাতে সমস্যার সমাধান হয়, সেজন্য কেউ যদি আমাকে টিউশনের ব্যাপার দেখতে বলে বা বিভিন্ন ব্যাপার দেখতে বলে, আমি তাকে চেষ্টা করি টিউশন ম্যানেজ করে দেওয়ার। এবং এমন নানা কারণ আছে যেগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা আমাকে পছন্দ করবে। এটা শিবিরের নামে এক ধরনের প্রোপাগান্ডা। শিবির প্রথম থেকেই শিক্ষার্থী বান্ধব ছিল। প্রত্যেকটা ক্যাম্পাসে দেখেছেন, পাশাপাশি আমাদের ক্যাম্পাসে দেখছেন 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র শিবিরের মাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিট যতগুলো কাজ করছেন এবং যতগুলো যেমন সাহিত্য মেলা, তারপরে আপনার নবীনবরণ, তারপরে আপনার যারা ফিজিক্যালি ডিসেবল তাদের যে আপনার বৃত্তি প্রদান, পাশাপাশি ফল উৎসব, মনোসাইকো ক্যাম্প, এগুলো করছেন সবগুলো শিক্ষার্থীদের কল্যাণে। শিবিরের একমাত্র লক্ষ্য মূলত শিক্ষার্থীদের নিয়ে কাজ করা। শিবিরের এই যে মাইনাস পলিটিক্সের কথা যে আসে, শিবির আসলে কাউকে মাইনাস করতে চায় না, সবাইকে সাথে নিয়ে শিবির কাজ করতে চায়। নির্বাচিত হলে আমি প্রথমে শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত করতে চাই এবং সেকেন্ড ক্যাম্পাসের যে সেকেন্ড ফেজের কাজ সেটা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে চাই। অবশ্যই আমি শিক্ষার্থীদের অধিকারের জায়গাটা রাখবো।